সংগ্রাম আন্দোলন বা যুদ্ধতে শুধু কোনো একটা জাত কিন্তু তাতে অংশগ্রহণ করেননি। ৮০তম স্বাধীনতা দিবস দেশ জুড়ে পালিত হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বজবজের চড়িয়াল বাইতুস, সালাম নুরানি ও দিনিয়াত মুনাজ্জম মক্তবের উদ্যোগেও পালিত হল এই বিশেষ দিনটি। জাতীয় পতাকা উত্তোলনের পর শিশুদের নিয়ে আয়োজিত হয় প্রভাত ফেরি। পাশাপাশি ছিল বসে আঁকো প্রতিযোগিতা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। দেশপ্রেম ও শিক্ষার মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে চড়িয়ালের এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক বছরই আমাদের উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়। আজ একটা পবিত্র দিন, উল্লেখযোগ্য দিন, স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করেন। কারণ আগামী দিনে দেশের ভবিষ্যৎ, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যাতে ভালো করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে, দেশটাকে চিনতে পারে, জানতে পারে, প্রকৃত সত্য ইতিহাস জানতে পারে। কারণ আমাদের দেশ একটা বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে, ইতিহাসকে পাল্টে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। দেশের স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতা উত্তর দেশের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার জন্যে যাদের বিন্দুমাত্র অবদান নেই, যারা ব্রিটিশ আমলে মুচলেখা দিয়েছিল, তারা এখন লোককে কে দেশদ্রোহী কে দেশপ্রেমী সেই সার্টিফিকেট বিলি করছে। আমাদের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো যে ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছিল, সেই স্বাধীনতার মধ্যে যে সংগ্রাম আন্দোলন এবং যুদ্ধ হয়েছিল, সেই সংগ্রাম আন্দোলন বা যুদ্ধতে শুধু কোনো একটা জাত কিন্তু তাতে অংশগ্রহণ করেননি, বরং সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সর্বধর্ম সমন্বয়ে সেই দুষ্ট প্রতারক জালেম ব্রিটিশদের বিরুদ্ধে নিজেদের যে বুকের তাজা রক্ত বহিয়ে দিয়ে তাদের হাত থেকে আমাদের যে ভারত মুক্তি লাভ করেছিল, এটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ রেখে আমরা করেছিলাম। সুতরাং এই বার্তা দিতে চাই। নাম হলো আব্দুল মালেক মোল্লা, বাড়ি আমার কুলতলি থানা, দক্ষিণ ২৪ পরগনা জেলা। বর্তমানে এই জয়চণ্ডীপুর মসজিদের আমি ইমামতি করি।